একাধিক অভিযোগ ও বেনিয়মের ভিত্তিতে মালদার কালিয়াচক ১ নম্বর ব্লকের শিলামপুর গ্রামীণ হাসপাতালে পিপিপি মডেলে চলা প্যাথোলজিক্যাল ল্যাব সিল করল মালদা জেলা প্রশাসনের সার্ভেলেন্স টিম। সোমবার সার্ভেলেন্স টিমের আধিকারিক তথা অতিরিক্ত জেলা শাসক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্য আধিকারিকরা হঠাৎ করে শিলামপুর গ্রামীণ হাসপাতালে যান। তারা হাসপাতালে গিয়ে হাসপাতালে পিপিপি মডেলে চলা প্যাথোলজিক্যাল ল্যাব সিল করে দেন। এই প্রসঙ্গে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ্ত ভাদুরী জানান, শিলামপুর গ্রামীণ হাসপাতালে পিপিপি মডেলে চলা প্যাথোলজিক্যাল ল্যাব নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠছিল। একাধিক বেনিয়ম ধরা পড়েছে, তাই আপাতত ল্যাবটি সিল করলেন। তবে ল্যাব সিল করা হলেও গর্ভবতী মহিলাদের বিভিন্ন পরিষেবা একদিনের জন্য ব্যাহত হবে না, সেই ব্যবস্থা তিনি আজই করে যাবেন। আজকে ডিস্ট্রিক্ট সার্ভেলেন্স টিমের ভিজিট করছে, এডিএম হেলথ স্যারও আছেন, ডিএসপি টিমের ফুল মেম্বাররা আছে, মেডিকেল অফিসাররা আছেন। কিছু রেগুলারিটি এই ল্যাবটার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, কারণ এটা একটা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ ল্যাব। তার কিছু রেসপন্সিবিলিটি আলাদা থাকে। একটা প্রাইভেট ল্যাব আর একটা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ ল্যাবের মধ্যে তফাৎ হয়। তো সেই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ল্যাবের প্রেক্ষিতে যে ইরেগুলারিটিগুলো আছে সেগুলোর জন্য আপাতত ল্যাবটার সার্ভিসটা ক্লোজ করা হচ্ছে। এরপরে হিয়ারিং হবে, শোনা হবে, তদন্ত চলবে, প্রশ্ন উত্তর চলবে। এটা তো পার্মানেন্ট ইয়ে নয়। আর মানুষের সার্ভিস যাতে হ্যাম্পার না হয় সেই বিষয়টা এখন আমি গর্ভবতী মায়েদের জন্য যে ফ্রি সার্ভিস সেটা যাতে একদিনের জন্য বন্ধ না হয় সেই ব্যবস্থাটাই আজকে আমি করে যাব ডেফিনেটলি। সুতরাং ওই সার্ভিস থাকবে, ওটা নিয়ে কোনো চিন্তার জিনিস নয়। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সদ্য হয়ে যাওয়া 40তম রাজ্য শিশু ক্রীড়া উৎসবে অংশ নিয়ে নজর কাড়ল মালদার 3 ক্ষুদে প্রতিযোগী। পৃথক পৃথক 3টি ইভেন্টে সফলতা অর্জন করে মালদায় ফিরল গলায় পদক ঝুলিয়ে। উল্লেখ্য, গত 28শে ফেব্রুয়ারি এবং 1 মার্চ পশ্চিম মেদিনীপুরের শালবনীতে অনুষ্ঠিত হয় 40তম রাজ্য শিশু ক্রীড়া উৎসব। এই উৎসবে রাজ্যের সমস্ত জেলা থেকে কয়েকশো ক্ষুদে প্রতিযোগী অংশগ্রহণ করে। তার মধ্যে মালদার প্রতিযোগী সংখ্যা ছিল 30 জন। তাদের মধ্যে 3 জন প্রতিযোগী পৃথক পৃথক 3টি ইভেন্টে নজর কাড়া সফলতা পায়। যোগাতে প্রথম স্থান অর্জন করে প্রথম শ্রেণীর ছাত্রী আরাত্রিকা রায়। দৌড়ে 75 মিটারে দ্বিতীয় স্থান অর্জন করে প্রথম শ্রেণীর ছাত্রী লক্ষ্মী হালদার এবং লং জাম্পে তৃতীয় স্থান অর্জন করে রায়হান নামে এক প্রথম শ্রেণীর ছাত্র। তাই পদকজয়ী 3 ক্ষুদে স্কুল পড়ুয়া সোমবার মালদায় ফিরতে মালদা জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়। শুভেচ্ছা জ্ঞাপন পর্বে হাজির ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি বাসন্তী বর্মন, জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মলয় মণ্ডল সহ অন্যান্যরা। আমাদের যোগাতে আরাত্রিকা রায় ও ফার্স্ট হয়েছে এবং সেকেন্ড হয়েছে 75 মিটারের লক্ষ্মী হালদার, আর লং জাম্পে থার্ড হয়েছে রায়হান। এই 3টে বাচ্চা সবই ক্লাস 1-এ পড়ে। এরা ক্ষুদে বাচ্চা, মানে সবে প্রথমেই ওরা এত সুন্দর করেছে এবং বাবা মা ছাড়া ওখানে গিয়ে সবার সঙ্গে অ্যাডজাস্ট করে খুব ভালো লেগেছে। বাচ্চাদের সব 5,000 টাকার করে 3টে বাচ্চায় 5,000 টাকার চেক দিয়েছি, তাছাড়াও ফুল মিষ্টি এসবই আমরা দিয়েছি। এখান থেকে আমাদের যোগার মেয়েরা এখানে রানার্স হয়েছে, তারও একটা কাপ পেয়েছি। রাজ্যের খেলাটা হয়েছিল পশ্চিম মেদিনীপুরের শালবনীর নেতাজি স্টেডিয়ামে 28শে ফেব্রুয়ারি এবং 1 মার্চ। আমাদের ছেলেরা 26 তারিখে রওনা দিয়েছিল। 27 তারিখে তারা ওখানে পৌঁছে একটু খানিকটা রেস্ট নেয় এবং প্র্যাকটিস করে। তারপর 28 তারিখ থেকে তারা ফিল্ডে নেমে যায় যে যার ইভেন্টে। আমাদের এখান থেকে 30 জন স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল 34 ইভেন্টে এবং রাজ্যে ইনক্লুডিং কেএমসিকে আলাদা করে ইনক্লুডিং কেএমসি 24টা ইউনিট অর্থাৎ 24টা জেলা সেখানে পার্টিসিপেট করে। তাদের মধ্যে আমাদের শিশুরা তাদের কৃতিত্ব দেখিয়েছে এবং আমরা 3টে অ্যাকচুয়ালি প্রাইজ পেয়েছি, কিন্তু আমাদের কিন্তু বাকি বাচ্চারাও কিন্তু খুব ক্লোজ ছিল। কেউ 4th হয়ে গেছে বা কেউ 5th হয়ে গেছে, মানে খুব উপরের দিকেই ছিল। আমরা স্যাটিসফাইড যে আমরা গত বছর কোনো মেডেল পাইনি রাজ্যে, এবছর আমরা 3টে মেডেল পেলাম। এটা পুরো কৃতিত্বই আমাদের শিশুদের। এক সময় যিনি ছিলেন পরিযায়ী শ্রমিক, বর্তমানে তিনি সোনালী মুরগি চাষ করে রোজগারের দিশা দেখাচ্ছেন অন্যদের। এমনটাই ছবি নজরে এলো পুরাতন মালদা ব্লকের মহিষবাতানি অঞ্চল এলাকায়।
এই অঞ্চলের গুজরঘাট এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম একসময় পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতেন। কাজের জন্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে ছুটে যেতেন, কিন্তু গত 8 বছর ধরে তিনি পরিযায়ী শ্রমিকের পেশা ছেড়ে ঝুঁকেছেন অন্য পেশায়। বাড়ি থেকে কিছু দূরেই মহিষবাথানির ধানকুড়ি এলাকায় নিজের আমবাগানের মধ্যে চাষ করছেন সোনালী মুরগি। বর্তমানে তার খামারে রয়েছে দেশি মুরগির মতো দেখতে কয়েক হাজার সোনালী মুরগি। এই মুরগি থেকে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে ডিম থেকে মুরগির ছানা জন্ম দিচ্ছেন। এরপর সেই মুরগির ছানা প্রতি পিস 6 টাকা থেকে শুরু করে 20 টাকা দামে বিক্রি করছেন উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে। তবে শুধু মুরগির ছানা নয়, সোনালী মুরগির ডিম থেকে শুরু করে সোনালী মুরগিও বিক্রি করছেন বাইরের রাজ্যে, যা থেকে ভালো লাভের মুখ দেখছেন তিনি। তাই তিনি এই পেশাকে আঁকড়ে ধরে অন্যদের এখন রোজগারের দিশা দেখাচ্ছেন। এটা আমি সোনালী মুরগির ফার্ম করেছি, আর অরিজিনাল যেটা সোনালী সেই মুরগির ফার্ম, তাতে এখানে আমার ডিমটা চাষ হয়। সেই ডিম চাষ করে আমি মেশিন আছে, সেই মেশিন আমি হায়দ্রাবাদ থেকে নিয়ে এসেছি। ওই মেশিনে আমার ডিমটা যায়। আচ্ছা, সেখানে 18 দিন থাকে, তারপরে 21 দিনে বাচ্চাটা ফুটে বেরোয়। সেই বাচ্চাটা কি করে আমরা বিক্রি করি। সে কি করে যে ঝাড়খণ্ডে যায়, বিহারে যায়, আপনার ইউপিতে যায়, ছত্তিশগড় এমপিতে, এগুলো সব যায়, আসামও যায়। তো আমরা সেই বাচ্চাটা বিক্রি করি। আর যখন আমার ডিমটা প্রোটেকশন দেখছি যে না আমার প্রোটেকশন কমে গেছে, তখন আমরা এই যে বড় মুরগিটা, সেই মুরগিটা আমরা আসামেকে বা নাগাল্যান্ড, ত্রিপুরা, এই পাহাড়ে সব এই মালটা চাহিদাটা বেশি। এটা প্রায় আমি 8 বছর থেকে করছি। বাইরে লেবারের কাজ করতাম, টাওয়ারের কাজ, সেখানে দেখছি পয়সা খুব মানে যাচ্ছিলো। তো আমি কিছু না দেশে তাহলে এই দিমাগটা ঘুরিয়ে এইখানে আমরা এই দেশে এই মালটাকে তৈরি করে আমরা চালু করেছি। তো আল্লাহ দিয়েছে, আল্লাহর রহমতে আমরা ভালো আছি, প্লাস করছি, প্রফিটে আছে। সে যাই হোক নিজে দায়িত্ব করে করতে গেলে সব কিছু কাজ করে। জি, এখানে মোটামুটি প্রায় 10 থেকে 12 জন কাজ করে।